যখন আসামির মানে অর্থনৈতিক অবস্থা ভালো না, সে আজকে আমাকে যেটা জানালো, আমি যখন তার কনসেন্ট নিতে গেলাম বিফোর মানে আমার সাবমিশন অফ যে অ্যাপয়েন্টমেন্ট, তখন সে বলল যে দিদি আমার তো আর্থিক অবস্থা ভালো না, আমি কোনো উকিল রাখতে পারবো না। সঞ্জয়ের কথা বলছি। সঞ্জয় বলল কেন উইদাউট হিজ কনসেন্ট আমি তো এগোতে পারবো না। আমি তো আর নিজে থেকে যেমন করব, ফাইলটা আসবে অবশ্যই আমি আসামির সম্মতি নেব, তার সিগনেচার নেব আমার পেপারসে। আমরা আজকে ওর হয়ে বেল ফাইল করলাম আর একটা পিটিশন দিলাম যাতে তার সঙ্গে সকাল 10টা থেকে 5টার মধ্যে কোনো একটা জায়গায় তার সঙ্গে হয় জেসি পিরিয়ডে বা আজকে তার সঙ্গে কথাবার্তা বলতে দেয়া হয়। আর এই কেসের ব্যাপারে তার কি মতামত বা জিজ্ঞাসাও আমাদের কিছু আছে, সেইগুলো আমরা যাতে জানতে পারি। তো সেই ব্যাপারে একটা পিটিশন ছিল। আর একটা হলো যে পলিগ্রাফ টেস্টে তার সম্মতির সময়ও আমি উপস্থিত ছিলাম এবং তার সম্মতি সে দিয়েছে। টেস্টের ব্যাপারে সব কিছু আমরা তাকে আমি তাকে বুঝিয়ে বলেছি এবং সে রাজি হয়েছে। কেন সে রাজি হয়েছে না, সে বলছে যে আমার ওপরে যে চাপটা আছে যে আমি করেছি, আমি চাইছি সত্য সামনে আসুক আর আমি এই কেসে ইনভলভ নই, সেই জন্য সে চাইছে যত রকম টেস্টই হোক সেটা সে সহযোগিতা করে আসল আসামি অবধি সে আমাদের পৌঁছতে সাহায্য করবে। না মানে সঞ্জয় আপনাদেরকে বলেছে যে উনি আসামি নয়, মানে ওনাকে ফাঁসানো হচ্ছে। উনি আসামি নন, উনি এই কেসটার যাবতীয় যা আছে মানে ইনভেস্টিগেশন করার জন্য যা যা সহযোগিতার দরকার আছে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করবেন এবং আসল আসামি যারা আছে তাদেরকে সামনে আনার জন্য উনি সব রকম চেষ্টা করবেন। এই জন্য উনি পলিগ্রাফ টেস্টে বসতে চাইছেন।